সেপ্টেম্বর মাস বেশ কঠিন একটা মাস। দুটা গ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। বুধ রাশি পরিবর্তন করছে, মঙ্গল, শুক্র, তিনটা গ্রহ রাশি পরিবর্তন করছে। টালমাটাল অবস্থা। আপনারা যারা নিয়মিত আমার রাশিফল দেখেন তারা তো জানেনই, আর যারা প্রথমবার দেখছেন, আমি আসলে ছেলে ভুলানো ছড়া বলি না। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না। আর এই মাসে এই নলেজটা আপনাদের সবচেয়ে বেশি দরকার। তো মাহা স্টাইলে সেপ্টেম্বরে কি করবেন, আকাশে যে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে সেখান থেকে কিভাবে বাঁচবেন, তার জন্য শুরু করছি সেপ্টেম্বর মাসের রাশিফল। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি, মিথুন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? সেপ্টেম্বর মাস আমি প্রথম থেকে বলছি যে ইটস এ ডিফিকাল্ট মান্থ। আমাদের দুইটা গ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। গ্রহণ ইজ অলওয়েজ ডিফিকাল্ট। কিন্তু এই গ্রহণে আসার আগে আমি আসলে আপনাদের জীবনের সার্বিক পরিস্থিতি এখন কীরকম চলছে সেটা আগে একটু বলি। আপনারা কমেন্টে আমাকে জানান যে ঠিক বলছি কিনা, আর যদি ভুল বলি সেটাও কমেন্টে জানান। আপনাদের চার্টে লগ্নে বৃহস্পতি বসে আছে, ফার্স্ট হাউসে বৃহস্পতি বসে আছে। সো ইট ইজ অলওয়েজ এ বিটার সুইট ফিলিং। কারণ বৃহস্পতি যখন ফার্স্ট হাউসে আসে, এটা পুরো লাইফকে ট্রান্সফর্ম করে, একটা লং টার্ম ডিরেকশন দেয়, এবং আপনি নিজের উপর অনেক চাপ ফিল করেন। আই এম প্রিটি শিওর ইউ আর ডুইং ইট। আপনার হয়তো মনে হচ্ছে যে কী করছি জীবনে, নতুন কিছু করার দরকার, চেঞ্জ দরকার। অ্যান্ড ইন দ্যাট ভেরি মোমেন্ট আপনাদের চার্টে নবম ঘরে রাহু এবং তৃতীয় ঘরে কেতু। এখন কোনো চেঞ্জ যদি আনতে হয় তাহলে আমাদের দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে একটা লং টার্ম ডিরেকশন, একটা ফিলসফি যে কোন দিকে যাব, কিভাবে চেঞ্জটা করব। আর একটা হচ্ছে এফর্ট, সেটা থার্ড ঘর থেকে আসে। নাইন্থ ঘর থেকে আমরা আমাদের লং টার্ম ডিরেকশনটা দেখি, আর থার্ড ঘর থেকে দেখি ওই এফর্টটা, যে এফর্টটা দিয়ে আমরা ডিরেকশনের দিকে যাব। তো বৃহস্পতি অ্যাসেন্ডেন্ট ও লগ্নে বসে আপনাকে যে ডিরেকশনটা দিচ্ছে, এটা নেয়ার জন্য আপনার নাইন্থ অ্যান্ড থার্ড এই দুইটা ঘর লাগবে। এবং নাইন্থে রাহু, ইটস দ্য ওয়ার্স্ট থিং, অ্যান্ড থার্ডে কেতু, ইটস এগেইন দ্য ওয়ার্স্ট থিং। মানে আপনার কোনো এফর্টও দিতে ইচ্ছা করছে না, এবং এফর্ট দেওয়ার জন্য আপনি যে ডিরেকশনটা দরকার, যে লং টার্ম প্ল্যানিংটা দরকার, সেটাও আপনি খুঁজে পাচ্ছেন না। তো আপনি আসলে গত 4 থেকে 5 মাস একটা খুবই কনফিউজড একটা স্টেটে আছেন। আপনার মনে হচ্ছে কিছু একটা করা দরকার, কোনো দিকে যাওয়ার দরকার, কিন্তু আপনি আসলে কিভাবে যাবেন, কিভাবে এটা মানে সলভ করবেন বুঝতে পারছেন না। অ্যান্ড ইন দ্যাট ভেরি মোমেন্ট আপনার দশম ঘরে শনি। এখন দশম ঘরে আসলে আমরা আমাদের কাজকর্ম, পাবলিক লাইফ এগুলো দেখি, ওখানে শনি আসলে, শনি যদিও দশম ঘরের কারক গ্রহ, কিন্তু শনি দশম ঘরে আসলে আমাদের কাজকর্ম, পাবলিক লাইফকে আসলে স্ট্যাগনেট করে, স্লো করে। এবং এখন শনি আবার বকরে যাচ্ছে, রেট্রো যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আপনারা লগ্নে বৃহস্পতি থাকলেও আপনারা আসলে একটা ডামাডোলে আছেন। এবং এই সিচুয়েশনে আপনারা আসলে এই গ্রহণের মাসটা পাচ্ছেন, যেখানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হচ্ছে। আমি আপনাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখতে, কারণ আমি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে আলাদা দুটো ভিডিও বানাবো, যাতে আপনারা এটা নিয়ে আরও একটা ক্লিয়ার আইডিয়া পান। বাট রাশিফলে আমি আপনাদেরকে যেটা বলবো, প্রথমত এই মাসে কিছু খরচ আসবে। কারণ আপনাদের আরেকটা গ্রহ শুক্র, যেটা আপনাদের 12তম ঘরের লর্ড, সে দ্বিতীয় ঘরে আসবে। তো এই মাসের প্রথম 10 থেকে 15 দিন কিছু খরচ আপনার জন্য সে নিয়ে আসবে। সেই খরচটা আসলে পরিবারের জন্য হতে পারে, আপনার নিজের জাস্ট লাইফস্টাইল। মানে এমন হয় না যে আপনি নর্মালি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা, কথার কথা আপনি 5,000 টাকা দিয়ে একটা কাজ করেন, তো এই মাসে সেই কাজটা করতে তার 15-20 হাজার টাকা লাগতে পারে, কোনো একটা এক্সট্রা খরচ চলে আসতে পারে, এবং এটাও আপনাকে একটা ফ্রাস্ট্রেশন দিবে। অ্যাডিশনালি আপনাদের মূল গ্রহ যেটা বুধ বা মার্কারি, সে একটা পিকুলিয়ার স্টেটে আছে। বুধ বছরে যখন কন্যা রাশিতে আসে, তখন এটা বুধের এক্সল্টেড ফেজ আর উচ্চ ফেজ। আপনাদের জন্য এটা খুবই ভালো সময়। এবং এর আগে যখন সে সিংহ রাশিতে থাকে, সিংহ বুধের একটা খুব ফেভারেট রাশি। তো এই সেপ্টেম্বর মাসে বুধ প্রথমে সিংহ রাশিতে 15 দিনের মতো থাকছে, এরপরে 15 দিন কন্যা রাশিতে থাকছে। তো সাধারণত এই টাইমটা আপনাদের জন্য খুবই ভালো, মাথা খুব শার্প কাজ করে। ওই যে আপনি কি করবেন, কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছিলেন না, আপনার একটা কোনো সলিউশন আসার একটা সম্ভাবনা ছিল। বাট দ্য প্রবলেম ইজ, এখন সেপ্টেম্বর মাসে বুধ যখন সিংহ রাশিতে, তখন সে প্রথমে এসে পড়ছে কেতুর সাথে।
কেতু অ্যান্ড বুধ আসলে এটা ভালো কম্বিনেশন না। কেতু বুধকে সাফোকেট করে এবং আপনার যে লজিক্যাল রিজনিং, আপনার যে থট প্রসেস, আপনার যেই ডিসিশন মেকিং ক্যাপাসিটি, এটাকে কেতু আসলে কার্টেল করে। এরপরে বুধ যে যাচ্ছে কন্যা রাশিতে, যেখানে সে এক্সল্টেড উচ্চ, সেখানে সে এক্লিপসের শিকার হচ্ছে। আপনার এই বছর সূর্যগ্রহণ যেটা হচ্ছে 21শে সেপ্টেম্বর, সেটা হচ্ছে কন্যা রাশিতে, এবং ওই সূর্যগ্রহণের সময় কন্যা রাশিতে বুধ উপস্থিত, আপনার মূল গ্রহ মার্কারি সে ওখানে বসে আছে, বুধ বা মার্কারি ওখানে বসে আছে, তো সেও ইম্প্যাক্টেড হচ্ছে। তো সব কিছু মিলিয়ে সেপ্টেম্বর মাসে খরচ আসছে, ডিসিশন মেকিংয়ের সমস্যা, ওই যে ওভারঅল ফ্রাস্ট্রেশন যেটা আপনার চলছে, মানে এখান থেকে বের হওয়ার আমি আসলে রাস্তা দেখছি না। আই হ্যাভ টু টেল ইউ দ্য বিটার ট্রুথ। আপনি আরও ফ্রাস্ট্রেশনে পড়বেন। বাট অ্যাস্ট্রোলজিতে আমরা সিলভার লাইনিং দেখার চেষ্টা করি। তো হোয়াট ইজ দ্য সিলভার লাইনিং? সিলভার লাইনিং আমি যেটাকে বলবো, এ মাসের শেষের দিকে 21 তারিখের পরে, এক্লিপস হয়ে যাওয়ার পরে, সাধারণত যখন এক্লিপস হয়, আমি এক্লিপসের ভিডিওতে আরও ডিটেল এগুলো নিয়ে কথা বলবো, বাট আপনাদের জন্য এটা খুবই জরুরি, সো আপনাদেরকে এই ভিডিওতে আমি বলছি। এক্লিপসের পরে আমরা আসলে কনফিউজ একটা স্টেটে থাকি যে সূর্যগ্রহণ হয়ে গেছে, তো এরপরে আসলে কি হলো, কোন দিকে যাব, কালকে কি করব। এখন ডে টু ডে লাইফ তো চলতে থাকে, কিন্তু লাইফের একটা অনেক বড় অংশের একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলে। সেটা আসলে কোথায় পড়েছে? আপনার কাজে কি ইম্প্যাক্ট পড়েছে? আপনার ফ্যামিলি লাইফে কি ইম্প্যাক্ট পড়েছে? ফিনান্সিয়াল স্টেটে কি ইম্প্যাক্ট পড়েছে? এগুলো বুঝে উঠতে আমাদের অনেক সময় লাগে। কি একটা শার্প কুইক ডিসিশন নিব, সেটা কিভাবে নিব, কবে নিব, বুঝে উঠতে অনেক সময় লাগে, হয়তো অলমোস্ট 1 মাস লেগে যায়। তো আপনাদের এটা লাগবে না। যেহেতু আপনাদের মূল গ্রহ বুধ, সে ওই এক্লিপসের সময় ওখানে উপস্থিত আছে, যখন সূর্য এবং কেতু এক্লিপসটা করছে, ঠিক ওই জায়গাতে বুধ আছে। সো আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে কোথায় সমস্যাটা হচ্ছে, এক্লিপসের ফলে কোথায় আসলে ইম্প্যাক্টটা পড়েছে। সো আপনি একটা কুইক সলিউশনের দিকে যেতে পারবেন। এই যে গত 4-5 মাস ধরে আপনি একটা কনফিউজড এবং একটা কই যাব, কি করব, এরকম একটা স্টেটে আছেন, কিছু করতে চাচ্ছেন, মানে ইউ ওয়ান্ট টু টেক আপ দ্য রেসপন্সিবিলিটি, কীভাবে নেবেন বুঝে উঠতে পারছেন না। আপনি এখন একটা ইনসাইট পেতে পারেন, আপনি এখন একটা ক্ল্যারিটি পেতে পারেন যে এদিকে যেতে হবে, এইভাবে আপনি কাজটা করতে পারেন। ইন জেনারেল আপনাদেরকে আমি যেটা বলবো, এই সময়টা আপনাদের আসলে হায়ার লার্নিংয়ের সময়। আপনাদের বিদেশে যাওয়া, উচ্চতর শিক্ষা, আপনি যেই বয়সের হন, আপনার বয়স যদি 45ও হয়, 50ও হয়, এখন এমন একটা টাইম যে নতুন কিছু শেখা, নিউ কিছু ট্রাই করা, বিদেশে যাওয়া, এই টাইপের দিকে যত আপনি যাবেন, আপনি তত ভালো রেজাল্টস পাবেন। এবং যখন এক্লিপসটা কাটবে সেপ্টেম্বর 21 তারিখের পরে, ওই 7-8 দিন সময় আপনি একটা ক্ল্যারিটি পাবেন যে হোয়াট ইজ দ্য আইডিয়াল প্ল্যান ফর ইউ। খুব একটা ভালো মাস না, বাট এটা ব্লেসিং ইন ডিসগাইজ হতে পারে। সো কিপ ইউর পেশেন্স। অ্যাডিশনালি আমি যেটা বলবো যে রিলেশনশিপসের জন্য এখন আপনাদের মূল গ্রহ রিলেশনশিপ হচ্ছে বৃহস্পতি, সে লগ্নে আছে। সো রিলেশনশিপ এর থেকে আপনার কাছে অনেক রেসপন্সিবিলিটি আসবে। আপনার মনে হবে যে অনেক চাপ ফিল করছেন বিয়ে টিকিয়ে রাখতে, অথবা বিয়ে ম্যানেজ করতে, মেনটেন করতে। আপনি যদি রিলেশনশিপে থাকেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে এটা ম্যানেজ করতে, ইউ ফিল লাইক ইউ হ্যাভ অল দ্য রেসপন্সিবিলিটিস। সো এটাও যে এই মাসে কমবে তা আমি বলছি না। তো সব কিছু মিলিয়ে জাস্ট কিপ এ কাম হেড, রিল্যাক্স, ডোন্ট ট্রাই টু টেক টু মাচ ডিসিশনস। কোনো বড় বড় সিদ্ধান্ত গ্রহণের এখন সময় না। সেপ্টেম্বরের প্রথম 15-20 দিন পার করেন, ট্রাই টু পাস দ্য টাইম, রুটিন কাজ করেন। 21 তারিখের পরে, 22 তারিখের পরে, দেন ট্রাই টু ফাইন্ড দ্য ইনসাইট। সৃষ্টিকর্তার পালসটা বোঝার চেষ্টা করেন, সৃষ্টিকর্তা আপনাকে কী বলতে চাচ্ছে, কোন দিকে যেতে যাচ্ছে বোঝার চেষ্টা করেন। সৃষ্টিকর্তা সবসময় আপনার সাথে আছে, নাথিং টু ওয়ারি। এবং এটা একটা ডিফিকাল্ট মান্থ। তো আপনাদের যদি আরও ডিটেলে কথা বলতে ইচ্ছা হয়, ইফ ইউ ওয়ান্ট টু টেক মোর ইনসাইটস, ইউ ক্যান কমেন্ট, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, সরাসরি যোগাযোগ করতে পারেন। ইউ উইল ডু ফ্যান্টাস্টিক।